সৌদি আরবের বাদশা সালমান প্রিন্স 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট করেছে, গানের কনসার্ট, যার পেছনে স্ক্যানার যেটা ছিল সেটা হচ্ছে কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে ন্যাংটা মেয়ে জেনিফার লপেজ। ন্যাংটো ড্রেস পরে, কুটা শরীর খোলা, খালি তার লজ্জা স্থান আর এই বুকগুলো, তার চেস্টগুলো খালি ঢাকা, বাকি তার শরীরের সব খোলা। এই মেয়েটা ড্যান্স করছে কনসার্টে, আর তার ছবিটা উঠছে ওই কাবা ঘরের স্ক্যানারে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী রাষ্ট্র সৌদি আরব যেটা করেছে, যদি এটা জেনে শুনে করে, শুনে রেখে দেন, ইসলাম কোরআনের আইন বলছে একে সঙ্গে সঙ্গে হত্যা করা দরকার, হত্যা করে দিতে হবে। এটা হত্যার যোগ্য কাজ করেছে, এটা ইসলামী আইন। অথচ গোটা পৃথিবীর সবাই যারা আন্দোলনে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে, তার কাছে তো ঈমান নেই, তার কাছে তো রসুলের জ্ঞান নেই, তার কাছে তো রসুল সম্পর্কেই জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তার লেগে তো আমি দোয়া করেছি, আল্লাহ যদি তকদিরে ঈমান লেখা থাকে নূপুর শর্মাকে ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। তুমি সালমান প্রিন্সের জন্য কজন আন্দোলন করেছে, কটা নেতা মন্ত্রী বলেছে, এ সব থেকে বড় অবমাননা করেছে সালমান প্রিন্স। এবং আরবের শেখরা টুপি লাগিয়ে, রুমাল লাগিয়ে সেই কনসার্ট দেখছে গদিতে বসে, আর হাততালি মারছে গানে আর ড্যান্সে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা রোজা রাখে। ওই জন্য আমি বললাম, মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, আর বেঈমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়, মুমিন হয়। কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হওয়া যায়। যদি বলেন দলিল দেন, আমি হিন্দুস্তানের মাটিতে একটা রিসেন্ট দলিল দিচ্ছি। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার মেরেছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিংকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হিস্ট্রি জানে, এর মধ্যে কতটা ইসলামের প্রতি ঘৃণা ছিল। এই বলবীর সিং বাবরি মসজিদ ভেঙেই থেমে থাকেনি, সেখান থেকে 2টো ইট এনেছিল। তার মা বললে, বাবা এই ইট 2টো কিসের? বললে ওই বাবরি মসজিদের ইট। কেন এনেছিস? বললে আমি সকাল আর সন্ধ্যা এই ইটের ওপরে পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এই পিশাব করাটা আমার আল্লাহ কবুল করেছেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেছেন, তার কারণ একটাই, জেনে রেখে দিবেন, আল্লাহ যদি হিদায়েত দেয়, পৃথিবীর যে কোনো কিনারায় থাকুক আল্লাহ হিদায়েত দিয়ে দিবেন। দিবেন না? দিবেন না? আল্লাহ হিদায়েত দিবেন। আমি তো নাজিয়া ইলাই খানের জন্যও দোয়া করি, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, আল্লাহ তসলিমা নাসরিনকে হিদায়েত দাও। আল্লাহ যারা ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলামকে, আল্লাহ তকদিরে ঈমান লেখা থাকলে তাদেরকে ঈমান দান করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের সাথে, মেহনতের সাথে, আখলাক এবং চরিত্রের সাথে ইসলাম প্রচার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুঃখের বিষয়, আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, পৃথিবীর মানুষকে এমন একটা বার্তা দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা সেটার উপরে কোনো বাপের বেটা আমল করতে পারবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। আল্লাহর নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। কেন? সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে বদলা লিবার দিন, আজকে আমি বদলা নেব, আজকে রিহাই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বসে যাও, বদলা নয়, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। যিনারা হাজী সাহেব আছেন তিনারা নিশ্চয়ই দেখেছেন, হাজী সাহেব ভাইরা দেখেছেন, মক্কায় গিয়ে উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর। সেখানে যিনি একজন শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গায় শুয়ে আছেন। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে শ্বাস নালী থেকে
কালিজা থরটা বার করে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আখলাক। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে আমি আল্লাহর রাসূল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি মুসলমান বলছেন। আজকে আমাদের দেশে মুসলমানের রক্ত নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার নদিয়া ডিস্ট্রিক্ট নয়, জানেন এই পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে পেপার দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে বাগদুই কাণ্ড। দেখেছেন না দেখেননি? বাগদুই কাণ্ড রামপুরহাটের কাছে একটা মানুষকে মার্ডার করলো কে? মুসলিম যুবকরা। তার পরিবার সে মারা গেল। তার বদলায় 11টা বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে 14 থেকে 15 জন, এমনকি শিশু পর্যন্ত রেহাই পায়নি, মারা গেল। এই 11 জন আর একজন মার্ডার হয়েছে 12 জন। এরপরে সিবিআই নিজের হাতে কেস নিয়েছে, 40 জনকে হেরাসাতে নিয়েছে, তাদেরকে কাস্টাডিতে রেখেছে 40 জনকে। 40 আর 12 কত বাবা? কথা বলেন। 52। এই 52টা পরিবার, তাদের পরিবারগুলো শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলের কুঠরিতে বসে আছে মুসলমান। অথচ রসুলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে কেন? আপনি তো মুমিনই হতে পারবেন না। আপনার দ্বারা, এমন কি রসুলের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আসল কথা কি জানেন? আপনি দিনটাকে নিজের মতো করে বুঝতে চেয়েছেন। আজকে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ কোরআন থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ রসুলের হাদিস থেকে বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা হারামগুলোকে আপনার কাছে হালাল বলে ঢুকিয়ে দিয়েছে, অ-ইসলামিক কালচারটাকে ইসলামিক বলে চালিয়ে দিচ্ছে। আজকে তো নদিয়া ডিস্ট্রিক্টে নেই, না আছে নাকি জানি না, আমার বর্ধমান জেলায় দেখুন, নিকাহটা সুন্নত না সুন্নত নয়? সুন্নত। অথচ মুসলিমরা এই সুন্নতের সঙ্গে অ-ইসলামিক এতগুলো কালচার ঢুকিয়েছে, যেগুলো সব ইসলাম বিরোধী। একটা ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে এদের চোখে বাজে, এদের অন্তরে ব্যথা হয়। অথচ 5000 টাকার ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, বাজিয়ে, গান বাজিয়ে। আপনাদের এখানে গান বাজানো হয় না? বা তারপর দেখছি